হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু ম্যাথ নিয়ে আসছি বর্গমূলের, যে অঙ্কগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল, আমরা সলিউশন করার চেষ্টা করি। প্রথমে যে কোশ্চেন সেটা হচ্ছে কি √169, এটার উপর √ রয়েছে, অর্থাৎ এটা ইকুয়াল টু কত। আচ্ছা, আমরা এটা কীভাবে, যেমন আমরা বর্গমূল নির্ণয় করতাম কয়টি পদ্ধতিতে? দুইটি পদ্ধতিতে, তাই না? এটা হচ্ছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা হচ্ছে কি ভাগের সাহায্যে, তাই না? আমরা পূর্বের ক্লাসে কিন্তু দেখেছি যে কীভাবে বর্গমূল নির্ণয় করে, একটা মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা ভাগের সাহায্যে। এটাকে আমরা কাজ করি মৌলিক গুণনীয়ক, অর্থাৎ এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যেই নির্ণয় করি 169। এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে চাই, তাহলে কি দেখা যাবে 1 2 3 4 করে শুধুমাত্র 13 দিয়ে গুণ করলে 169 আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 169 ইকুয়াল টু কি 13 স্কোয়ার রুট কেটে যায় 13, তাই না? তাহলে এখানে হচ্ছে 13 অ্যান্সার। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক, যে 0.01-এর বর্গমূল কত, এটা নির্ণয় করতে হবে, তাই না? আমরা 0.01-এর বর্গমূল নির্ণয় করব। এই অঙ্কটাকে আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে করি, দেখি যে কীভাবে। সেটা হচ্ছে কি, এটাকে একটা কাজ করে, এটাকে পয়েন্ট যদি উঠিয়ে দিই তাহলে কি হবে? উপরে হবে 1, হ্যাঁ, আর নিচে কি পয়েন্টের জন্য কী হবে? 1, আর পয়েন্টের পর দুটো সংখ্যা থাকার জন্য 1 0। এভাবে কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারবো। যেভাবে সহজে নির্ণয় করা যায় ঠিক সেই দিকেই আমাদের আগাইতে হবে। তাহলে কি এই √ রয়েছে, তার মানে কি 1 উপর স্কোয়ার মানে তো 1, তাই না? আর 100কে কীভাবে লিখতে পারি? 10-এর উপর স্কোয়ার। 10-এর উপর স্কোয়ার মানে কি 100। তাহলে কি এই যে দুইটার উপরেই কি স্কোয়ার আছে, এখানে রুট আছে, রুট আবার দুইটার উপরেই আছে। তাহলে আমরা 1/100 এভাবে লিখতে পারি, তাই না? স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি 1/10। এখন 1/10 এটা আমরা মান নির্ণয় করবো কীভাবে? 1, এখানে কি পয়েন্টের জন্য কী হয়ে যাবে? 0, তাই না? এখানে 1 নেই, 1 নিলেও কি 10 একে 10। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এই যে √0.01-এর বর্গমূল হচ্ছে 0.1। এখানে আরেকটা কোশ্চেন কী রয়েছে? √1/0.25, তাই না? তাহলে এটা একটা কাজ করে, আমরা 1/0.25, এটা কি এই পয়েন্টটাকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে? পয়েন্টকে উঠিয়ে দিলে যখন পয়েন্টগুলো যখন হচ্ছে কি এখানে দেখছে কি, যখন এটা কি লব আকারে ছিল তখন কি পয়েন্ট উঠে দিলে নিচের দিকে কি নিচে অতএব লব ছিল, তারপরে কি নিচে হর আকারে কি পয়েন্টের জন্য 1 নিলাম, 2টা শূন্য নিলাম, তাই না? আর এখানে কোথায় হরে আছে পয়েন্টযুক্ত যে সংখ্যাটা সেটা কি আছে? হ্যাঁ, নিচে রয়েছে, তাই না? তাহলে পয়েন্টটা উঠে দিলে কি উপরের দিকে চলে যাবে 1, এখানে তো 25 হবে, আর পয়েন্টের উপর দুটো সংখ্যা থাকার জন্য 0 0। এটাকে কি এই যে 100কে যদি 25 দিয়ে ভাগ করে তাহলে কত আসে? 4। তাহলে মানে কি √4, এটাকে ভাঙালে কী বলে লিখতে হবে? 2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 2। তার মানে কি এটা ইকুয়াল টু হচ্ছে 2 হলো অ্যান্সার। যেখানে একটা অঙ্ক, সেটা হচ্ছে কি √15.6025, এটার কী করবো? সলিউশন নির্ণয় করবো, তাই না? এটাকে আমরা ভাগের পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ভাগের সাহায্যে আমরা কীভাবে নির্ণয় করি? 156025, তাই না? লিখলাম। এটা কি হয়? জোড়ায় হয়, তাই না? যেগুলো আমরা রেখাংশ দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, 15কে কি আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যেটা কি হয় 15-এর সমান অথবা ছোট হয়। 4 নিলে কি 16 হয়। 16 কি 15 থেকে বড়, তার মানে 3 নেই। 3 হলে 3 3 9। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসে কত? 6, আর এই জোড়া নামবে 60, তাই না? আর এখানে কি হবে? 3 ডবল, আমরা তো জানি এখানে যেটা আসবে, যেটা দিয়ে এরপরে এটাকে যেটা দিয়ে ভাগ করবো সেটাও কি এর দ্বিগুণ হচ্ছে কত? 6। আর এখানে এমন একটা সংখ্যা নেব যেটা এখানেও নিব, এবং কি ওই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করে এটা মিলবে, তাই না?
আমরা এখানে কী নিই, এই পয়েন্টের জন্য কিন্তু এই পয়েন্ট নিলাম, ঠিক আছে, এখানে আমরা 9 নিলাম, তাহলে এখানেও কী করতে হবে, 9 নিতে হবে, এমনকি এই সংখ্যাটাকে কি 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 81 কত 1, হাতে এগুলো কত 8, 6 লং 54, 54 8 কত 62। তাহলে বিয়োগ করি, এখানে কত আসে 9, হ্যাঁ, 1 সাথে 9, হাতেগুলো 1, এখানে কি 3 3 আছে, 6 9 গেল 3, এটা তো 0। এখন আবার যে ভাজক সংখ্যাটা নেব সেটা কীভাবে নেব, এখানে যে ভাগফলটা আমরা পাচ্ছি, ঠিক আছে, এটার কী হবে দ্বিগুণ হবে, তাহলে 39 দ্বিগুণে কত 78, আর এখানে এই যে শেষের জোড়াটা কী হবে, শেষের জোড় সংখ্যা দুটি জোড় সংখ্যাটি এখানে নিচে নামবে, তাহলে এখানে এমন একটা সংখ্যা নেব যেটা এখানেও নিতে হবে এবং ওটা গুণ করে এটা নিতে হবে। আচ্ছা, আমরা 5 নিলাম, তাহলে কী হবে, এখানেও 5 হবে, তাই না, তাহলে কি আবার কি এই 5 দিয়ে এটা টোটালটাকে গুণ করতে হবে, 5 হাজার 25 5, এগুলো 2, 5টা 40, 40 দিয়ে 42 2, এগুলো 4, হ্যাঁ, 5 7 35 চলে 39, তাহলে কি, তাহলে আমরা কি বলতে পারি যে এটার কি এটার যে রেজাল্ট, অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 3.95, ঠিক আছে, 3.9। আমরা একটা অঙ্ক দেখি, নিচের কোনটি এত এর সমান, হ্যাঁ, এটা ইকুয়াল টু কোন সংখ্যাটা লেখা যায়, তাই না। আচ্ছা, এটা তো রুট 5, হ্যাঁ, এমন না যে √5কে √5 √3 বাদ দিলে এটা লেখা যায়, এমনটা না কিন্তু, এটা হ্যাঁ এটা লেখা যাইতো যদি কি টোটালটার উপর রুট হইতো, ঠিক আছে, এমনটা যদি হইতো √5 মাইনাস রুটের নিচে, হ্যাঁ, অর্থাৎ 5 - 3 উপরে রুট, তাহলে হচ্ছে কি √2 লেখা যেত, কিন্তু এইভাবে লেখা যাবে না, অতএব এটা তো উত্তর হতেই পারে না। এখন বলছে কি 1/2 × √5 √3, এটা মাইনাস এটাও কি 1/, আচ্ছা, আমরা নির্ণয় করে দিই, যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে তখন আমরা কি করব, √5 - √3 সমান এটা করব কি, এই √5 - √3 এই সংখ্যার যে অপোজিট, অর্থাৎ এই যে রুটযুক্ত যে সংখ্যাগুলো থাকবে, সংখ্যা একই থাকবে, জাস্ট এই চিহ্নের অপোজিট চিহ্ন দিয়ে আমরা কি করব, গুণ করব, √5 + √3, তাহলে কি এটাকে লবকেও গুণ করব, এবং কি এর নিচে কোনো কিছু নাই, মানে কি ধরি 1 রয়েছে, হ্যাঁ, এই একই রকম সংখ্যা দেখি লবকেও গুণ করব, হরকেও গুণ করব। আচ্ছা, দেখেন তো এই সংখ্যা দেখি উপরেও আছে নিচেও আছে, কেটে কি উপরে নিচে কেটে গেলে কি আবার এটাই হয় না, এর কারণটা হলো এর মান নির্ণয় করার জন্য, ঠিক আছে, এখানে যে প্যাটার্নগুলো রয়েছে এই ধরনের একটা প্যাটার্ন ফর্মেটে নিয়ে আসার জন্য এই কাজটা করা হচ্ছে। আচ্ছা, দেখি তাহলে 1 গুণন কত, এটা √5 + √3, আর এটা কি দেখেন তো, এটা কি a + b × a - b না, সূত্র বলছে না, তাহলে a + b × a - b সূত্র কি, a² - b², এটা কেটে যায়, এটা কেটে যায়, তাই না, এটা কি 5, তাহলে কি 5 - 3 / √5 + √3, তাহলে কি 5 থেকে 3 বাদ দিলে 2 √5 + √3, কি এটা অ্যান্সার, দেখেন এই ঘর নাম্বারটা হচ্ছে কি, ঘর নাম্বারটা হলো একটা অ্যান্সার। যে একটা অঙ্ক রয়েছে কি 125-এর ঘনমূল নির্ণয় করতে বলছে, তাই না, অর্থাৎ 1 2 5, এটা কি ঘনমূল চিহ্ন। আচ্ছা, ঘনমূল চিহ্ন এটা কি আমরা 125কে কি আমরা যদি মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি 1 2 5, তাহলে আমরা কি নির্ণয় করতে পারি, দেখেন তো, যদি 5 নিই, 5 × 2 নিই 10, 5 × 4 25, আবার যদি 5 নিই 5 × 4 25, তাই না, তাহলে আমরা যেটা কাজ করতে পারি, এটাকে দেখেন তো, এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 5 × 5 × 5, তার মানে কি এটাকে কীভাবে লেখা যায়, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই যে এই চিহ্নটাকে আবার এই যে 1 2 5কে আমরা কীভাবে লিখতে পারি, 5⁻³ লিখতে পারি না, এই চিহ্নটাকে আমরা কীভাবে প্রকাশ করি,
এটাকে আমরা কি 1/3 আকারেও প্রবেশ করতে পারি, তাই না, এই চিহ্নটাকে। তাহলে এখানে 3 কেটে যায় 5। অতএব 1 to 5 এর ঘনমূল হচ্ছে কত? 5। এটা হলো অ্যান্সার। এখানে আরেকটা অঙ্ক রয়েছে কি, আরেকটা দেখেন এখানে 1 to 5, এটাকে তো আমরা ভাঙাইতে পারি, তাই না? কীভাবে ভাঙাইতে পারি? 5 পাওয়ার কিউব আকারে। এর আগে অঙ্কটাতে দেখছি আমরা, তাই না, যে 1 to 5 এর হচ্ছে ঘনমূল হচ্ছে না, মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 5 5 5, যেটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5 পাওয়ার কিউব আকারে। এখন 8কে যদি আমরা ভাঙাই কীভাবে লেখা যায়? 2 × 4 2 × 4। অর্থাৎ কি এটাও লেখা যায় 2 × 2 × 2 সমান কি 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে লিখে 2 টু দি পাওয়ার কিউব। তাহলে কি 5 × 2 এর পাওয়ার কি 3, আর এটা হচ্ছে কি রুট কিউব, তাই না? তাহলে এটা কি হয়? কেটে যায়। আর এটা 5 × 10, এটা হচ্ছে কি, এটার উত্তর হলো 10। আরেকটা কোশ্চেন দেখি আমরা। এই কোশ্চেনটি কি বলছে যে 20,740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়ে প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? অর্থাৎ 20,740 জন কি রয়েছে? সৈন্য রয়েছে, তাই না? এই সৈন্যগুলোকে যদি বর্গাকারে সাজানো হয় ঠিক এরূপ, অর্থাৎ এদিকে জয়জন শূন্য, এদিকে যদি একজন শূন্য থাকে, এদিকেও কি একজন, এদিকেও একজন, এদিকেও একজন, ঠিক একই রকম শূন্য থাকবে। এখন এভাবে সাজাতে গিয়ে দেখা যায় যে এখান থেকে 4 জন শূন্য কি হয়? বেশি হয়। তাহলে কি 4 জন শূন্য যদি বেশি হয়, তাহলে এই 4 জন শূন্যকে যদি আমরা বাদ দিই, তাহলে কি হবে? ঠিক জয়জন শূন্য আছে, তয়জন শূন্যকে কি এখানে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ 4 জনকে বাদ দিলে কত আসে? এখানে 4 আছে 2 হলো 6, হাতে গেলো 1, এক আছে 4 গেল 3, 7 0 2। অতএব এই যে 4 জন অতিরিক্ত 4 জনকে বাদ দিলে যে শূন্য সংখ্যা পেলাম, এটার যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে আমরা বলতে পারবো যে প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে এটাতে অথবা এটা 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 এই যে সারিগুলোতে প্রত্যেক সারিতে কয়জন করে শূন্য রয়েছে সেটা আমরা বের করতে পারবো। আমরা তো জানি যে কীভাবে বের করা যায়। এক হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা হচ্ছে ভাগ করে। তাহলে আমরা এই যে অতিরিক্ত 4 জনকে বাদ দিলে যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি 20736। এটা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা কি পাবো? প্রতি সারিতে শূন্য সংখ্যা, অর্থাৎ প্রতি সারিতে শূন্য সংখ্যা কত রয়েছে। আচ্ছা, আমরা এটার যে বর্গমূল নির্ণয় করি কি দুটি পদ্ধতি লিখতে পারি, নির্ণয় করতে পারি, তাই না? একটা হচ্ছে কি মৌলিক নিয়োগের সাহায্যে, একটা কি ভাগ করে। আচ্ছা, আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। প্রথমে ভাগ করেই নির্ণয় করি। 01736 কীভাবে আমরা কি করা হয়? এই সংখ্যাগুলোকে কি জোড়ায় জোড়ায় নেওয়া হয়, তাই না? জোড়ায় জোড়ায় নিয়ে এটা কি সিঙ্গেলটা ঠিক বাম পাশে যেটা থাকবে, যদি সিঙ্গেল আকারে থাকে তাহলে ওটাকে সিঙ্গেল আকারে রেখে দেব। আমরা কি করা হয়? এখানে যে ভাগফলটা নেওয়া হয়, এখানে যেটা নেওয়া হবে ঠিক তত দিয়ে গুণ করে এটাকে মিলাতে হবে, তাই না? তাহলে 2 নিলেও তো 4 হয়, 2 এর থেকে বড় হয়, তাহলে 1 নিই, 1কে 1। এখন এখানে যে আমরা ভাজকটা নেব সেটা কী হবে? এর দ্বিগুণ। এবং এখানে কি হবে? এখানে এমন একটা ডিজিট নেব, আবার ওই ডিজিটটা কি নিতে হবে? এখানে নিতে হবে। আচ্ছা, তার আগে আমরা কি করব? এখানে বিয়োগ করব, তাই না? কি 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর প্রথম এই পরের জোড়াটা আসবে 07। তাহলে কি হয়? এখানে যে ভাজকটা নেব সেটাও কি এর দ্বিগুণ 2 নিলাম। আর এখানে কি নিতে পারে? আচ্ছা, আমরা যদি 4 নিই তাহলে কি এখানেও 4 নিতে হবে, তাই না? এবং কি 4 দিয়ে গুণ করতে হবে। 4 16 6, হাতে গেলো 1, 4 2 8 9। এবার বিয়োগ করি, এখানে 1 1। পরের জোড়া যে ডিজিট দুটি রয়েছে, অর্থাৎ
সে দুটোকে আমরা নামালাম। নামানোর পরে কি এখন এখন যে আমরা এখানে যে ভাজকটা নেব সেটা কী হবে, এর দ্বিগুণ, তার মানে কি 14 দ্বিগুণ কত, 28। আর এখানে আমার একটা সংখ্যা নিতে হবে, এখানেও নেব আবার ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা কী নেওয়া যেতে পারে, আমরা যদি 4 নিই, এখানে আমি 4 নিলাম, হ্যাঁ, অন্য সংখ্যা দিয়েও নেওয়া যেতে পারে। আমি ভিডিওটাকে ছোটো করার জন্য যেটা দিয়ে সম্ভব সেটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি এখানে 4 দিয়ে গুণ করলাম, 4 চোখ কত হয় 16, 16 6 হাতে থাকলো 1, 4 32 33 3 হাতে গেলো 3, হ্যাঁ, 4 2 8 8 8 আর 3 কত 11। তাহলে হচ্ছে কি √207336 এর পূর্ণবর্গ সংখ্যা হলো কত, এর বর্গমূল সংখ্যা হলো 144। অতএব আমরা কি বলতে পারবো, প্রতি সারিতে শূন্য সংখ্যা কত হবে 140। অতএব যদি আমরা এই সংখ্যক শূন্যকে যদি বর্গাকারে সাজাই তাহলে এদিকেও 140 হবে, এদিকেও 140, এখানেও 140, এখানেও 140 আকারে সাজানো যাবে, অর্থাৎ প্রত্যেক সারিতে 140 জন করে বসবে। আচ্ছা আর একটা পদ্ধতি বলছিলাম তাই না, এটা কি ভাগ করে, একটা হচ্ছে কি মৌলিক গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আছে, দিকে 20736। আচ্ছা এর আগে আমি অন্য ভিডিওগুলোতে দেখিয়েছি যে কীভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না, এতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন, না পারলে কমেন্টে জানাবেন, আমি সেটার সলিউশন করে দেব। ধন্যবাদ সবাইকে।